করে আর মজা পাচ্ছি না। তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য রহমত স্বরূপ এসেছেন। কি স্বরূপ এসেছেন? রাহমাতুল লিল আলামিন। ওনার উম্মত হয়ে আমরা চেষ্টা করে যাব শত ক্ষোভ শত কষ্ট রেখে সুন্দরভাবে আপনাদেরকে বলার। আল্লাহ আমাদেরকে তার উপরে অবিচল অটল রাখার তৌফিক দান করুন, আমিন। আপনাকে কি বলবো একটা অপরাধের কথা, যেই অপরাধ আপনার সমস্ত আমল নষ্ট করে দিতে পারে, বলবো? শুনুন তাহলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্যারে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, যাকে আল্লাহ ভালোবেসে আকাশ ভ্রমণ করিয়েছে, যাকে আল্লাহ ভালোবেসে জান্নাত জাহান্নাম দেখিয়ে নিয়ে এসেছে, যাকে আল্লাহ ভালোবেসে মাকামে মাহমুদ দান করবে, যাকে আল্লাহ ভালোবেসে শাফাতের অধিকার দিবে, শাফাতের সুযোগ দিবে, শাফাতের সম্মান করবে, যাকে আল্লাহ বিচারের মাঠে যখন সবাই নিজ নিজ অপরাধ নিয়ে চিন্তিত, নিজ নিজ চিন্তায় ব্যস্ত থাকবে, তখন রব যাকে সন্তুষ্ট করবেন ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন একটা অপরাধের কথা। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে ওহী করা হলো, আপনাকে ও আপনার পূর্ববর্তী যত নবী রাসূল এসেছে সবাইকে ওহী করা হয়েছে, সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো রাসূল এবং নবী, আপনার পূর্বে যত নবী রাসূল এসেছে সবার জন্য আল্লাহ ওহী নাজিল করেছেন। আর তা হলো এই, লাইন আশরাকতা, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালোবেসে মাকামে মাহমুদ দেব, ভালোবেসে শাফাত করার সুযোগ দেব, ভালোবেসে জান্নাতের সর্বোচ্চ চূড়ায় রাখবো, ভালোবেসে আপনাকে সবচাইতে সম্মানিত করে তৈরি করেছি, ভালোবেসে আপনাকে নিজের খলিল এবং হাবিব বলেছি, ভালোবেসে আপনার উম্মতকেও হাজার অজস্র গুনাহ ক্ষমা করে দেব। কিন্তু মনে রাখবেন, লাইন আশরাকতা, যদি আপনিও শিরক করেন, যদি আপনিও শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক। আল্লাহ বলছেন নবী, যদি আপনিও শিরক করেন, না আল্লাহ বলেনি যে নবী শিরক করেছে তাই আল্লাহ না করতেছে, ব্যাপারটা এমন না। আপনাদের যেটা হয়, আপনাদের আর আমাদেরকে যদি আমরা কোনো অপরাধের কথা না করি, আপনারা মনে করেন যে হ্যাঁ এই আমরা না করলো কেন, আমি কি এটা করছি নাকি? না না না, আপনাদেরকে উপদেশ দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক করেছে এরপরে আল্লাহ বলেছে, এমনটা নয়, এমনটা নয়। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার প্যারে হাবিবের মাধ্যমে আমাদের সবাইকে উপকার করেছে, আমাদের সবাইকে জানিয়ে দিয়েছে যে ও উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তো উম্মত, দেখো তোমাদের নবীকে কি বলছি, লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আল্লাহ বলছেন তাহলে আপনার আমল ধ্বংস করে দেব, তো ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনার আমল ধ্বংস করে আপনাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দেব। শিরক এত বড় অপরাধ, নবী রাসূলরা যদি করে আল্লাহ বলছে তাদেরই আমল নষ্ট করে দেবে, আপনি আর আমি কি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এই শিরক কি। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন। শুনুন দিনী ভাইয়েরা, পরাণগঞ্জের যুবক ও যুবতীরা, পুরুষ ও মহিলারা, বৃদ্ধ ও বৃদ্ধারা, ভাই ও বোনেরা, পরাণগঞ্জের মানুষ মনোযোগ দিয়ে শুনুন, যে অপরাধ ক্ষমা হবে না, যিনি রহমান ক্ষমাকারী, ক্ষমাশীল, দয়ালু, যিনি রহমান দয়ালু, গফুর ক্ষমাকারী, ওয়াদুদ স্নেহময়ী, যিনি ওয়াদুদ মমতাময়ী, যিনি ওয়াদুদ স্নেহময়ী, যিনি স্নেহ করে, মানুষকে ভালোবাসবে বলে মানুষকে ওয়াদা করেছে, মানুষকে যিনি নিরাপত্তা দেয়, আসমান যিনি বানিয়েছে ছাদ হিসেবে, জমিন যিনি বানিয়েছে বিছানা হিসেবে,
দুই চোখ যিনি দিয়েছেন দেখার জন্য, ঠোঁট জিহ্বা দিয়েছেন বলার জন্য, পেট দিয়েছেন যেখানে খাবার দাবার গিয়ে জমবে, মুখ দিয়েছেন খাওয়ার জন্য, জিহ্বা দিয়েছেন স্বাদ গ্রহণ করার জন্য। এত মহান রব, এত দয়ালু রব, তিনি নাকি ক্ষমা করবেন না। তিনি বলছেন আমি ক্ষমা করব না একটা অপরাধ, এছাড়া ক্ষমা করে দেব যা খুশি তা। পরাণগঞ্জের মানুষ শুনুন, আল্লাহ কি সেই অপরাধ যাকে তিনি ক্ষমা করবে না। সাবধান সাবধান সাবধান। মানুষ জীবন হায়াত বেঁচে থাকাকে কাজে লাগাও। সাবধান মানুষ সাবধান, সাবধান পুরুষ সাবধান, সাবধান মহিলা সাবধান। বেঁচে থাকাকে কাজে লাগাও। এখনই ক্ষমা চাও, আজকেই ক্ষমা চাও, রাতেই ক্ষমা চাও, সকালেই ক্ষমা চাও, দুপুরেই ক্ষমা চাও। ফিরে আসো ওই অপরাধ থেকে যে অপরাধ নিয়ে মরে গেলে তোমার রব কি বলছে শোনো। তিনি বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় মহান আল্লাহ মাফ করবে না যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে। ويغفر ما دون ذلك ويغفر ما دون ذلك, আর তিনি ক্ষমা করে দেবে যা খুশি, যাকে খুশি। জানা, ব্যভিচার, সুদ, মদ, বেনামাজি, এটা আল্লাহর মেজাজ। কার মেজাজ? কার মেজাজ? কার খুশি? কার ইচ্ছা? আল্লাহ বলছেন শোনো মানুষ, দুনিয়াতে কত অপরাধে তুমি লিপ্ত হও, তিনি লিপ্ত হতে না করেছেন কিন্তু তুমি লিপ্ত হও। তিনি বলছেন যে যদি তুমি মরে যাও আর তোমার বিচার শুরু হয়, বিচারের মধ্যে তোমার হাজার গুনাহ থাকবে, লক্ষ কোটি গুনাহ থাকবে। যদি এখানে শিরিক না থাকে, আল্লাহ বলছে যে আল্লাহর ইচ্ছা, চাইলে আল্লাহ ক্ষমা করে জান্নাতে দিয়ে দেবে, নাহলে আল্লাহ জাহান্নামে দিবে, কিন্তু তারপর আবার বের করে কোথায় দিবে? সুবহান। এবার আল্লাহ বলছেন শুনো, বিচারের মাঠে তোমার বিচার হচ্ছে, তোমার খাতায় হজ, যাকাত, সাদাকা, রোজা, তারপর হচ্ছে কি আস্তাগফিরুল্লাহ, সালাত, নফল সালাত, দান, ভালো কথা, দাওয়াত, কোরআন, কত শত কোটি আমাল। কিন্তু তোমার অপরাধের খাতায় একটা মাত্র একটা মাছির মতো, এই মাছির চাইতে ছোট পরিমাণে তুমি করেছো একটা শিরক আছে। কি আছে? আল্লাহ বলছে যে লা ইয়াগফির, ক্ষমা করব না। বিপদটা কোথায় বুঝতে পেরেছেন? কি কি শত্রুতা শয়তানের আমাদের সাথে, শয়তানের শত্রুতাটা কোথায় দেখেন আপনি, আর আল্লাহর পরীক্ষাটা কোথায় দেখেন আপনি? মাছির চাইতে ছোট, মাছির ডানার চাইতে ছোট একটা অপরাধ, হজ, যাকাত, রোজা, ভালো কথা, যত পূর্ণ আছে, যত নেক আমাল আছে সব ধ্বংস করে দেবে। ওই যে নবীর হলো লা ইয়াহবাতান্না আমালু, আমল নষ্ট করে দেবে। কি করে দেবে? নষ্ট করে দেবে। পরাণগঞ্জের মানুষ নিজেকে কি কখনো প্রশ্ন করেছেন এই অপরাধটা কি? আচ্ছা এখানে কি হচ্ছে, এরা কথা বলে কেন? একটু দয়া করে যদি চুপ করতে না পারেন, সামান্য একটু কথা বলবো, চলে যাবো ইনশাআল্লাহ, আপনাদেরকে কষ্ট দিব না। জোর করে তো আর চুপ করানো যাবে না। আমি বলছি, অনুরোধ করছি আপনাদের, দয়া করে একটু প্লিজ আপনার কথা বলে একটু অন্যদিকে যায় বলেন। তাহলে পরাণগঞ্জের মানুষ, আপনার রব ক্ষমা করে দেবে সব, ওনার ইচ্ছা যদি ক্ষমা করে। কিন্তু তিনি দুনিয়াতে আপনাকে বলে দিচ্ছে যে তুমি যদি শিরক নিয়ে মারা যাও তবে কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। ভয় পাও সেই রবকে যার কাছে তোমাদের প্রত্যাবর্তন। পরাণগঞ্জের মানুষ, রব কি বলছে দেখো। রব বলছে ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমিযিন বিবানি। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউবাসসিরুনহুম, আপনি এদেরকে দেখতে পাবেন। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমিযিন বিবানি। অপরাধী লোকগুলো যখন বিচারের মাঠে আসবে, তারা তাদের ছেলে সন্তানকে দিয়ে বলবে আল্লাহ, সন্তান সন্ততিকে দিয়ে বলবে আল্লাহ ওদের সবাইকে নিয়ে নাও, আমাকে মুক্ত দাও, আমাকে মুক্ত করো। ভয় করুন সেই রবকে, ভয় করুন সেই দিনকে, ভয় করুন সেই আযাবকে।
ভয় করুন সেই কষ্টকে, ভয় করুন সেই লজ্জা লাঞ্ছনাকে, ভয় করুন সেই অপমানকে। ওয়াসাহিবাতিহি ওয়াখি, যেদিন অপরাধী তার স্ত্রী আর তার ভাইকে বলবে, আল্লাহ স্ত্রী আর ভাইকে নিয়ে যান, আমাকে মুক্ত করেন। মানুষ যেদিন বলবে, আল্লাহ এই যে খানদান, এরা আমাকে আশ্রয় দিত, আমার বংশ, আমার গোষ্ঠী, এই সবগুলোকে নিয়ে যান, আমাকে ছেড়ে দিন, আজকে মুক্ত করেন। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। কোরআনগঞ্জের মানুষ, মহিলা এবং পুরুষ, ভয় করুন সেদিনকে যেদিন মানুষ বলবে, বিচারের মাঠে দাঁড়াবে, তার পরিস্থিতি দেখবে যে তার আমলনামায় অপরাধ আর অপরাধ, গুনাহ আর গুনাহ। সেদিন তার অবস্থান সে বুঝে ভয় বলবে, ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, বলবে ইয়া আল্লাহ দুনিয়াতে যা আছে দুনিয়া সবকিছু নিয়ে যান, শুধু আমাকে ছেড়ে দেন। আপনার দয়ালু রব, যিনি আপনাকে অনুভব করার ক্ষমতা দিয়েছে, খুশি হলে হাসেন, দুঃখ পেলে কাঁদেন, যিনি আপনাকে এই অনুভূতি দিয়েছে, এত দয়ার যার, যিনি আপনাকে এক ফোঁটা তুচ্ছ পানি থেকে সুন্দরতম অবয়বে প্রেরণ করেছেন, এই পৃথিবীতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করার সুযোগ করে দিয়েছেন, যিনি আপনাকে এত দয়া করেছেন, দিয়েছেন মা আপনাকে সুন্দর করে এভাবে আঁচলে রাখার জন্য, দিয়েছেন বাবা বটবৃক্ষের ছায়ার মতো, যে আপনাকে আগলে রাখবে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য, যে আপনার দেখাশোনা করবে, পাহারাদার বলতে পারেন। আল্লাহর পক্ষ থেকে আপনার বাবা হচ্ছে আপনার জন্য এত বড় নিয়ামত, যে আপনার বাবা বেঁচে আছে বলে পাশের বাড়ির কেউ আপনি কিছু করলে আপনাকে ধাক্কা দেয় না, মারে না, গালি দেয় না, কারণ আপনার বাবা এসে ধরবে। তো এই বাপ দিয়েছে কে? ভয় করেন সেই রবকে, যিনি এত দয়ালু। যেদিন আপনি দিতে চাইবেন আপনার ছেলে সন্তান মুক্তিপণ হিসেবে, স্ত্রী এবং ভাই মুক্তিপণ হিসেবে, জ্ঞাতি গোষ্ঠী যারা আপনাকে আশ্রয় দিত, যেদিন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ জাহান্নামে ফেলো, আমাকে ছাড়ো, যেদিন আপনি বলবেন আল্লাহ দুনিয়াতে সুদ খেয়েছি বিল্ডিং করার জন্য, দুনিয়াতে চুরি করেছি বিদেশ ঘোরার জন্য, দুনিয়াতে ডাকাতি করেছি অলস লাগে সামান্য কষ্টে অধিক উপার্জনের জন্য, এই আপনি আমি, আল্লাহ আমাদেরকে আশ্রয় দিক, আমাদের মতো মানুষগুলো অপরাধী আল্লাহর সামনে গিয়ে বলবো, ইয়া আল্লাহ দুনিয়া তো দুনিয়া, দুনিয়ার মধ্যে যা আছে আমার, অন্য লোকের, অন্য কারো সব নিয়ে যান, মুক্তিপণ হিসেবে নিয়ে নেন আপনি। আপনার দয়ালু রব কি বলবে শুনবেন? আপনার দয়ালু রব সেদিন কি বলবে? ভয় করুন সেই কথাকে, কাল্লা, না, কখনো নয়, ইন্নাহা লাযা, এটা লেলিহান আগুন, নাযাআতুল লিশ-শাওয়া, যা মানুষের চামড়া খসে দেবে, সুম্মা তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, অতঃপর জাহান্নাম ডাকবে প্রত্যেক অহংকারী সত্য থেকে পিছিয়ে যাওয়া লোকগুলোকে। ভয় করো আল্লাহকে কোরআনগঞ্জের মানুষ, ওয়াকুলু কাওলান সাদীদা, এবং সত্য কথা বলো, ইউসলিহ লাকুম আমালাকুম, রব তোমাদের আমলকে সংশোধন করে দেবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, রব তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবে। আর যদি তোমরা আমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, যদি আল্লাহর ইবাদত করো রাসূলের মতো করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তোমরাই জিতে যাবে সবচেয়ে বড় জয়। কোরআনগঞ্জের মানুষ, ভয় করো আল্লাহকে। তিনি আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু মান ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না শিরকের গুনাহ, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া ক্ষমা করে দেবে ওনার মেজাজ, ওনার ইচ্ছা, যা খুশি যাকে খুশি। ওয়া মান ইউশরিক বিল্লাহ, আল্লাহ শিরক ক্ষমা করবে না, জেনেও যে শিরক করবে আল্লাহ শিরককারীকে জীবনেও ক্ষমা করবে না, মরণেও ক্ষমা, বেঁচে থাকলে ক্ষমা চাইলে তো ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে যে শিরক করে মারা গেল, সে জানতো যে শিরক বড় অপরাধ, তবুও সে শিরক করেছে, আল্লাহ বলছে যে ফাকাদ ইফতারা ইসমান আযীমা,
নিশ্চয় সে মহা অন্যায় রটনা করলো। যে ব্যক্তি জেনে শুনে শিরিক করলো, যে শিরিক করলো, শিরিক সম্পর্কে কেন জানবে না? মানুষের কি যুক্তি আছে আল্লাহর কাছে বলেন? আপনি, আপনার রব আপনাকে বানিয়েছে, ওনার সাথে অংশীদারিত্ব কি কি কাজে হয় এটা আপনি জানবেন না। কি কারণ দেখাবেন আল্লাহকে যে আল্লাহ আমি এই কারণে এটা জানি না? অথচ আল্লাহ বলেছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। আল্লাহ আপনাকে আর আমাকে সৃষ্টি করেছে ওনার ইবাদতের জন্য, ওনাকে জেনে শুনে মানার জন্য, শ্রদ্ধা করার জন্য। যদি আমরা বলি যে আল্লাহ আমি তো এই জিনিসটা ছেলে সন্তানের মোহে পড়ে, ধন সম্পদের মোহে পড়ে জানতে পারিনি, সেই ব্যাপারে রব বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে তোমরা যারা ঈমান এনেছো, ধন সম্পদের ছেলে সন্তানের মোহে পড়ে, ওদের লোভে পড়ে, ওদের পিছনে ওদের জীবন, ওদেরকে একটা কিছু করে দেবার ফাঁদে পড়ে আল্লাহর জিকিরকে ভুলে যেও না। ওয়া মান ইয়াফআল যালিক, তোমাদের মধ্যে যে ব্যক্তি ধন সম্পদের ছেলে সন্তানের পিছনে পড়ে আল্লাহকে ভুলে যায়, ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা সবাই ক্ষতিগ্রস্ত। বুঝে আসছে না? আসেনি? শুনুন, রব বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শিরিক করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর ক্ষমা করে দেবে যা খুশি, যাকে খুশি। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করলো, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে ভীষণ ভাবে পথভ্রষ্ট, সে সব চাইতে পথভ্রষ্ট, সে পথভ্রষ্টের পথভ্রষ্ট। যে আল্লাহর সাথে শিরিক করলো, আল্লাহ বলছে সে পথভ্রষ্টের পথভ্রষ্ট। পরাণগঞ্জের মানুষ শুনুন, আল্লাহ বলছে ইন্নাহু, নিশ্চয় তিনি, মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যে আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। ওর তাহাজ্জুদ ধ্বংস হয়ে গেছে, ওর তাহাজ্জুদ ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে ওর হজ, ধ্বংস হয়ে গেছে ওর মসজিদ বানানোর টাকা পয়সা, ধ্বংস হয়ে গেছে ওর ইতিমখানায় বস্তা বস্তা চাল আর ডাল হেঁটে যাওয়া গরু মহিষ ছাগল, ধ্বংস হয়ে গেছে ওর সব ধ্বংস হয়ে গেছে যে আল্লাহর সাথে শিরিক করলো। আল্লাহ বলছে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে আল্লাহর সাথে শিরিক করলো আল্লাহ তার জন্য জান্নাতকে নিষিদ্ধ করে দিল। জান্নাতে ঢুকতেই পারবে না যে আল্লাহর সাথে শিরিক করে মরে গেল। ভয় পেও না পরাণগঞ্জের মানুষ, বেঁচে আছো তো, জীবনটা আছে, এটা আল্লাহর নিয়ামত। বলেছিলাম কিনা? এখনই মাপ চাও, এখনই মাপ চাও। আমি ইনশাআল্লাহ আমার ওয়াজ শেষ করার আগে তোমাকে বলবো, জানা করেছো, সুদ খেয়েছো, গীবত করেছো, চুরি করেছো, মিথ্যা বলেছো, যা খুশি করেছো। আজকে থেকে আল্লাহকে ভয় পাও। তোমার রব কত দয়ালু, এই জীবন, এই নিঃশ্বাস তোমার জন্য কত বড় নিয়ামত তুমি অনুভব করবে ইনশাআল্লাহ। তুমি অনুভব করবে। আমি আমার সেই উদ্দেশ্যের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ, যাতে মাহফিলটা শেষ করা যায়। শোনো মানুষ, শিরিক মুক্ত ইবাদত করার চেষ্টা করো। মানুষ রবের কাছে ক্ষমা চেয়ে ফিরে আসো। দরকার নেই রব ছাড়া রিজিক দাতা কে, সন্তান দাতা কে, সুস্থ করে কে? তাহলে মসজিদ ছাড়া আল্লাহর কোন ঘর আছে? মসজিদ ছাড়া আল্লাহর কোন ঘর আছে? মসজিদ ছাড়া আল্লাহর কোন ঘর আছে না। তুমি আল্লাহকে সব জায়গায় পাবে, তোমার হৃদয়ে, স্মরণে। আকাশের আরশে আযিমের উপরে তিনি, কিন্তু তুমি যখন ওনাকে স্মরণ করো তিনি তোমার সঙ্গেই থাকে স্মরণে। সুবহানাল্লাহ। পরাণগঞ্জের মানুষ, কি রব পেয়েছো? শুনবে কি রব পেয়েছো? দেখো তো তোমার রবটা কত দয়ালু, তোমাকে কত ভালোবাসে। তুমি আমি অপরাধে লিপ্ত, হৃদয়টা কালো কুলুস হয়ে গেছে, হৃদয়টা জং ধরে গেছে পরাণগঞ্জের মানুষ। তা না হলে রবের এত দয়ার কথা শুনেও মানুষ রব থেকে দূরে থাকতে পারে? 60 বছর 70 বছরের জীবনকে প্রাধান্য দেয় অনন্ত জীবনের বিনিময়ে। হৃদয়টা অসুস্থ হয়ে গেছে মানুষ, পরাণগঞ্জের মানুষ হৃদয়টা অসুস্থ হয়ে গেছে। দেখো একটু বিবেচনা করে, 70 বছরের জীবনকে প্রাধান্য দিয়ে কেউ অনন্ত জীবনের পিছে ঘুরে?
নিশ্চয়ই একটা রুগ্ন হৃদয় এটা করতে পারে, সুস্থ হৃদয় পারে না। রব বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আর তোমরা তীব্র দ্রুত গতিতে তোমাদের রবের ক্ষমা ও জান্নাতের দিকে ছুটে আসো। কে বলছে কথা? আসবে তো? আসবেন তো? দেখুন, আপনি গুনাহ করেন আর নেকি করেন, মরে যেতেই হবে। আপনার গুনাহ আপনার বয়স বাড়াতে পারে না, আপনার অপরাধ আপনার যৌবন বাড়াইতে পারে না, আপনার অপরাধ আপনার সম্পদ বৃদ্ধি করতে পারে না। মনে রাখবেন, আল্লাহ আপনার জন্য সম্পদ লিখেছেন, তাই আপনি পাচ্ছেন। অধৈর্য হওয়ার কারণে আপনি ইল্লিগেল ওয়েতে এটা অর্জন করে আপনি জাহান্নামে চলে যাচ্ছেন। আল্লাহর কাছে হিদায়াত চাননি বলে নিজে 2 নাম্বার পথে কামাই ফেলছেন। ধৈর্য ধরে 1 নাম্বার পথে থাকতেন, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতেন যে স্বর্ণের খনি পায়ের মধ্যে লেগে গেছে আর বিলিনিয়ার হয়ে গেছে। না না, আপনি চুরি করে বড় লোক হননি, এটা আল্লাহ লিখেছে তাই পাচ্ছেন। আল্লাহ সম্পদটা লিখেছে, কিন্তু চুরিটা আপনি নিজের ইচ্ছায় করেছেন। আল্লাহ পূর্ণ স্বাধীনতা দিয়েছে। আল্লাহ কি দিয়েছে? পূর্ণ স্বাধীনতা দিয়েছে। দেখেন না, বাপের একমাত্র মেয়ে, 50 বিঘা জমিন, ছেলেই হয় না। একটা কাজের ছেলে কাজে নিয়ে আসছিল, মিনতি বোঝেন, গরু ছাগলকে ঘাস গোবর দেয়, ধান চাষ করে, অন্য লোকজন রাখে। তো যে লোকটার 50 বিঘা জমি, সেই লোকটার মেয়েটার একটু একটা চোখ ছোট অথবা একটু অ্যাবনর্মাল, মানে স্বাভাবিক না, কিন্তু খুব সুন্দরী। তো এই দরিদ্র ছেলেটাকে দেখে বাপ মনে করে যে আমার মেয়েটাকে কার কাছে বিয়ে দেবো, আমি মরে গেলে কে দেখবে? কাজের মিনতিকে বলে, তুই আরেকটা বিয়ে করে নিস পরে, আমার মেয়ের ঘরে যদি নাতিপুতি না হয়, হ্যাঁ তুই পরে আরেকটা বিয়ে করে নিস, আমার মেয়েটাকে বিয়ে করে নে। 50 বিঘা জমির মালিক হয়ে গেছে। কয় বিঘা? দেখছেন রিজিক কিভাবে আসে? ও যদি এই লোকের ছেলে নাই বলে ছুরি ঢুকাই দেয় পেটের ভিতরে আর সিগনেচার নিয়ে নেয় যে আমার নামে করে দিয়েছে, তো এটা তো অন্য যে অপরাধ করলো, কিন্তু রিজিক কে লিখে রেখেছিল? আল্লাহ। পরাণগঞ্জের মানুষ বিবেক দিয়ে ভাবো। আল্লাহ বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ। তোমরা সবাই দ্রুত জলদি জলদি রবের ক্ষমার জান্নাতের দিকে আসো, যার বিস্তৃতি প্রশস্ততা হচ্ছে আসমান ও জমিনের মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত আল্লাহ প্রস্তুত করেছে ঈমান মুত্তাকি, আল্লাহকে যারা ভয় পায় তাদের জন্য। আল্লাহকে ভয় পাবে তো? আল্লাহকে ভয় পেলে দাড়ি কেটো না, আল্লাহকে ভয় পেলে মসজিদ ছাড়া অন্য কোথাও যেও না ইবাদতের ঘর মনে করে। আল্লাহকে ভয় পেলে তোমার মুরগি, তোমার ছাগল, তোমার ডাব, তোমার নারিকেল, তোমার গরু, তোমার মহিষ তোমার বাড়িতে থাকবে, নতুবা দান করে দেবে কোনো ইতিমখানায়, দান করে দেবে কোনো দরিদ্র অসহায়কে। আল্লাহর ঘর ব্যতীত অন্য কোনো ঘরে যাবে না। তোমার নজর নিয়াজ, তোমার মানত কার জন্য? আল্লাহর জন্য। পরাণগঞ্জের মানুষ বিবেক দিয়ে ভাবো, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছে। আল্লাহ বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী বলুন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো, আল্লাহ বলছে পরাণগঞ্জের মানুষ মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো। তোমার রব তোমাকে বলছে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলে দিন, এই তোমরা যারা নিজেদের প্রতি অন্যায় করেছো, অবিচার করেছো, গুনাহ করেছো, গুনাহগার, পাপিষ্ট, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে তোমরা নিরাশ হইও না, আল্লাহর দয়া থেকে তোমরা আশা ছেড়ো না, আল্লাহর দয়া থেকে তোমরা নিরাশ হইও না। মানুষ ফিরে আসো রবের দিকে, দেখো কি পেয়েছো, দেখো কেমন রব পেয়েছো। মানুষ তোমার সবকিছু তিনি জানেন নাকি জানেন না? ইয়া কিরামান কাতিবিন, রয়েছেন সম্মানিত লেখক বর্গ, ইয়ালামুনা মা তাফআলুন,
লেখক বর্গরা জানে যা তোমরা করো। মানুষ দেখো কি রব পেয়েছো, বলছে যে হে তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো, আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ো না, নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। শোনো, বেঁচে থাকা অবস্থায় ক্ষমা চাও, অন্যায় ছেড়ে দাও, পাপ ছেড়ে দাও, শিরক মুক্ত ইবাদত করো, শিরক মুক্ত তাওহীদে আসো, বিদআত মুক্ত সুন্নতে আসো, পাপ মুক্ত জীবনে আসো, অন্যায় মুক্ত জীবনে আসো, নেক কাজ করো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও পরাণগঞ্জের মানুষ, তোমাদের রব ঘোষণা করছে তোমাদের সব গুনাহ ক্ষমা করে দেবে। সুবহান। কি গুনাহ করেছো তুমি, মনে আছে? নেই। একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, কত গুনাহ মনে আছে? নাম ধরে ধরে ক্ষমা চাওয়ার জন্য মনে আছে ওই অপরাধ? মনে নেই। কিন্তু তোমার রব সব মনে রেখেছে। তিনি মনে রেখে তিনি লিপিবদ্ধ করে রেখেছে। রেখে তিনি বলছে ইয়াগফিরুয যুনুবা জামিআ জামিআ। একবার যা গুনাহ আছে তোমার সব মাফ করে দেবে। সুবহান আল্লাহ। কেন উনি মাফ করবে? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। শিরিক করিও না, আল্লাহর দিকে তাকে শিরিক করো। যদি শিরিক নিয়ে মারা যাও, এই পরম দয়ালু দয়া আর করবে না। এত বড় অন্যায়। পরাণগঞ্জের মানুষ, এই অপরাধ নিয়ে ভাবো। আমি 1-1.5 ঘন্টা কথা বলে চলে যাচ্ছি। তোমার পুরো জীবনটাই তোমার, তোমার আমাল তোমার। ভাবো এই অপরাধ নিয়ে। শোনো পরাণগঞ্জের মানুষ, তোমাকে একটা হাদিস বলে আজকের বার শেষ করে দেবো ইনশাআল্লাহ। কি আপত্তি আছে? হক আদায় হচ্ছে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আনাস ইবনে মালিক قال سمعت رسول الله صلى الله عليه وسلم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, قال الله, আল্লাহ বলছেন। কে? আল্লাহ বলছেন, ইয়া ইবনে আদম, হে আদমের ছেলে সন্তান, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক। হে আদম সন্তান, মহিলা পুরুষ, ছোট বড়, যুবক বৃদ্ধ, সুস্থ অসুস্থ, ধনী গরিব, যেই তোমরা যারা আদম সন্তান আছো, আল্লাহ বলছেন যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহকে ডাকবে এবং আল্লাহর কাছে ক্ষমার আশায় থাকবে, আল্লাহ বলছে যতক্ষণ ডাকবা আর ক্ষমা আশা করবে আমি ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। এখনো ক্ষমা চাইবে না আল্লাহর কাছে? বলো আস্তাগফিরুল্লাহ, বলো আল্লাহ আমাকে ক্ষমা করো, বলো আল্লাহ আমাকে ক্ষমা করো। সবাই বলুন আল্লাহ আমাকে ক্ষমা করো। বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলুন আল্লাহুম্মা গফিরলি। সবাই আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আস্তাগফিরুল্লাহ। এইভাবে ক্ষমা চাই, শিখাই দিলাম না, আমি জিকির করাই নেই। মানে এই যে এতক্ষণ থেকে বলতেছি যে আল্লাহ বলছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে, ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে। ক্ষমা কিভাবে চাইতে হয়? আজকে আমাকে আমার ঘনিষ্ঠ একজন ভাই, অনেক ঘনিষ্ঠ, তিনি আমাকে বললো যে মজুমদার, তওবা কিভাবে করব? মানে ওনার মনে ইতস্ত আসতেছে যে ওনার তওবা করা উচিত। তো উনি আমাকে বললো যে তওবা কিভাবে করবো? আমি বললাম যে তওবা কিভাবে করবেন? মানে তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি? ফিরে আসা। মানে আপনি যে অপরাধ করতেছেন সেই অপরাধ থেকে ফিরে এলেন কার ভয়ে? কার কাছে লজ্জা পেয়ে? তো আপনি যে অপরাধ করেছেন আল্লাহর ভয়ে ফিরে আসছেন, এটাই হচ্ছে তওবা। এবং আপনি পরবর্তী সময় ওই অপরাধ করতে যাচ্ছেন, ভয় লাগতেছে, লজ্জা পাচ্ছেন আল্লাহকে, এটাই হচ্ছে তওবা। বুঝে আসছে না? আসেনি? আর মাপ চাই কিভাবে বলেন তো? ভুলে গেছে সবাই। মাপ চাই কিভাবে? তওবা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, মানে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। তো শুনুন হাদিসটা পরিপূর্ণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমাকে চা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরি বুঝিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
কোরআনগঞ্জের মানুষ, কোরআন পড়েন আপনারা? আমার গ্রাম, আপনার গ্রাম, আমাদের বন্ধু বান্ধব সবার গ্রাম কিন্তু প্রায় একরকম। মনটা শক্ত হয়ে গেছে, কোরআনুল কারীম তেলাওয়াত করুন। আর আপনাকে বলি, ওয়াজ মাহফিল শুনেন, ঠিক আছে, সবই ঠিক আছে, মনে রাখবেন কোন হুজুর আপনার জন্য যথেষ্ট নয়, কিন্তু আপনার জন্য কে যথেষ্ট? আচ্ছা, আল্লাহ কি আপনার সাথে এখন নতুন করে কথা বলবে? এই কোরআনুল কারীম কার বই, কার কথা? আল্লাহর কথা। যতক্ষণ পর্যন্ত না আপনি কোরআনুল কারীম শিখবেন, আপনি আল্লাহকে চিনবেন না। যতক্ষণ পর্যন্ত না আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন, আপনার হৃদয় নরম হবে না। আপনি আল্লাহকে ভয় পেতে চান, অথচ ভয় পান না। আপনি চান অপরাধ মুক্ত জীবন গড়তে, অথচ আপনি অপরাধ মুক্ত জীবন গড়তে পারছেন না। আপনি প্রতিদিন মনে করেন যে এইবার আমি অপরাধ ছেড়ে দেব, আর অপরাধ করব না, কিন্তু হয়ে ওঠে না। কিভাবে হবে বলুন? হৃদয়ে যে জং লেগে আছে, শয়তান যে আপনার পিছে পড়ে আছে, সে তো আপনাকে জাহান্নামে নিয়ে রাখা পর্যন্ত আপনাকে ছাড়বে না। তাই আপনাকে অনুরোধ করে বলছি, শুনুন, কোরআনুল কারীমের তেলাওয়াত অত্যন্ত জরুরি আল্লাহকে চেনার জন্য। এই যে আপনি আপনার বাপের ছেলে, ঠিক না? তা আপনার বাপের কোথায় কি জমি আছে, জায়গা আছে, আপনি কতটুকু পাবেন, কতটুকু পাবেন না, এটা বোঝার জন্য দলিল দরকার। কি দরকার? RSCS খতিয়ান দরকার, আল্লাহকে বোঝার জন্য। এবং মানুষ নিজেকে চিনবে যে আমি তুচ্ছ একটা মানুষ, অথচ অপরাধ করে আসমান জমিনের মালিকের সাথে। আমি ওই মানুষ যে নিজের ইচ্ছায় নিঃশ্বাস নিতে পারি না, এটা 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 আমার আয়ত্তে নাই। বলুন তো, নিঃশ্বাস কি মানুষের আয়ত্তে আছে? এই যে নিঃশ্বাস নিচ্ছেন আপনি, এটা কি আমাদের আয়ত্তে? আপনি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন, শুনুন, তখন আপনি অবাক হবেন যে আপনি আল্লাহর কাছে কত তুচ্ছ, অথচ তারপরে আল্লাহ আপনাকে কত ভালোবেসেছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আচ্ছা। আপনার মুরব্বী ইনশাআল্লাহ কিছু কথা বলবে, ইনশাআল্লাহ তারপর আমি সামান্য কিছু কথা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। কি কষ্ট পাবেন না তো? ধৈর্য ধরেছেন, মেহমান আপনাদের একটু যাওয়া পর্যন্ত বসেই থাকেন, আর একটু কষ্ট দেব, সমস্যা নেই। জাযাকাল্লাহ। প্রয়োজন ততটুকুই বলবো। আমি এরকম মনে করি না যে একদিনে আপনাকে সব শিখিয়ে দেব, আপনি সব বুঝে যাবেন। আমি এটাও মনে করি না আমার কথা শুনে এখানেই আপনি মানুষ হয়ে যাবেন। তবে আমি এতটুকু আশা করি আল্লাহর কাছে, আপনার কাছে না, যে আল্লাহ আমার দাওয়াতে বরকত দিক, আপনার হৃদয় নরম করুন। তিনি আমার মাধ্যমে যদি ওনার ভালোবাসার বান্দাদেরকে যদি তিনি জান্নাত দেয় আমার ওসিলায়, এবং আমাকেও যদি জান্নাত দেয়, তিনি রহমানুর রহিম। শুনুন, যে শেষ হাদিসটা পড়ে চলে যাওয়ার কথা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি, যতক্ষণ তুমি আমাকে ডাকবে আর আমার ক্ষমায় আশায় থাকবে, গফরতু লাক, তোমাকে আমি ক্ষমা করে দেব, আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, তোমার গুনাহ যত অধিক হোক না কেন। কে বলছে? কে বলছে? আল্লাহ বলছে যে হে আদম সন্তান, যতক্ষণ আল্লাহকে ডাকবে আর ডেকে মনের মধ্যে আশা করবে যে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, তিনি ক্ষমাশীল, ইনশাআল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহ তাই বলছে যে তখন ডাকবা, ক্ষমার আশা করবা, ক্ষমা করে দেব। আচ্ছা, কতটুকু ক্ষমা করবে? এবার আল্লাহ বলছে আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, তোমার গুনাহ যত অধিক হোক না কেন আল্লাহ পরোয়া করবে না। সুবহানাল্লাহ। ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, হে আদম সন্তান, তোমার অপরাধ গুনাহ যদি আসমানের কিনারা বা মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, ইয়া ইবনে আদম, হে আদমের ছেলে ও মেয়েরা, তোমার অপরাধ যদি আসমানের কিনারা ও মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, এত অপরাধ যদি তুমি করো, সুম্মা আস্তাগফিরতানি,
অতঃপর যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, গফারতু লাকা ওয়ালা উবালি, আল্লাহ বলছেন তোমাকে ক্ষমা করে দেবে, কারো পরোয়া করে না। হে আদমের ছেলে ও মেয়েরা, ক্ষমা চাও তোমার রবের কাছে, ফিরে আসো রবের কাছে। মরে গেলে যে আর উপায় নেই, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে যে আর উপায় নেই। আদম সন্তান, তোমার গুনাহ যদি আসমান অথবা মেঘমালার কিনারা পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ বলছে তুই ক্ষমা চা, ক্ষমা করে দেব, কারো পরোয়া করি না। সুবহান আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতিআ, হে আদমের ছেলে মেয়ে, যদি তুমি পৃথিবী পরিমাণ, পুরো পৃথিবী গুনাহ দিয়ে ভোজাই করে, পুরো পৃথিবী গুনাহ দিয়ে পরিপূর্ণ করে যদি আল্লাহর কাছে যাও, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, আল্লাহ বলছে যদি তুমি জমিনটাকে পরিপূর্ণ করে ফেলো গুনাহ দিয়ে, আর তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করো, যদি তুমি শরীক না করো, আজকের দাওয়াতের মূল দাওয়াত আমার শিরিক করো না। তোমাকে যদি এখন বলি কি কি শিরিক, তুমি এখান থেকে উঠে চলে যাবা, আমাকে মারতে আসবা, আমাকে গালি দিবা, আমার দরকার নেই বলার ভাই। এটা কথার কথা, অনেকেই খেপে। শুনুন, যদি বলি সিম্পলি একটা কথা বলি, সেটা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সন্তান দাতা নেই, তিনি ছাড়া কোনো সুস্থতাকারী নেই, তিনি না চাইলেও কাউকে অমঙ্গল ধরতে পারে এমন হতে পারে না, তিনি কাউকে মঙ্গলকামী করতে চায় আর কেউ বাধা দিবে এমন হতে পারে না। জাদু টোনা তাবিজ কবজ, এই শয়তান পীর এগুলো পারবে না। আল্লাহর মধ্যখানে, আল্লাহ আর আল্লাহর বান্দার মধ্যখানে কোনো কিছু, আল্লাহ আর আল্লাহর বান্দার মধ্যখানে কোনো কিছু বাধা হতে পারে না, বাধা হতে পারে না। এই জিনিসটা মাথায় রাখে, শুধু এতটুকুই বললাম, বাকি কিছু বললাম না। আল্লাহ বলছেন সুম্মা লাকিতানি, যদি তুমি পৃথিবী ভুজাই করে অপরাধ নিয়ে আসো, যদি শিরিক না করো, লাআতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি পৃথিবী ভুজাই করে তোমার জন্য ক্ষমা নিয়ে আসবো। পরাণগঞ্জের মানুষ, তোমরাই বিবেচনা করে দেখো, মহিলা এবং পুরুষ, সুস্থ এবং অসুস্থ, ধনী এবং দরিদ্র, এক ঘন্টায় তো আর সব বলা সম্ভব না। আর হাজার হাজার ঘন্টা দিলেও যে আমি অনেক কিছু জানি তাও না, বুঝাচ্ছেন আসেনি? এক ঘন্টা যেমন আপনাকে বুঝানো আমার জন্য কঠিন, আবার আমাকে কয়েকশো বছর দিয়ে দিলে যে আমি আপনাকে বুঝে ফেলতে পারবো তাও কিন্তু ব্যাপার না। আপনার বুঝটা আপনাকেই বুঝতে হবে, আপনার জাহান্নাম থেকে মুক্তি আপনাকেই নিতে হবে, আপনার জান্নাতের পথ আপনাকেই সহজ করতে হবে, মিন ফাদলিল্লাহি তাআলা, আল্লাহর ফজল ও করমে। ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। যেহেতু আমাদের মাহফিলের সভাপতি মুরব্বী সাহেব তিনি বলেছেন আপনাদেরকে বসতে অনুরোধ করেছেন, আমিও আপনাদেরকে বসতে অনুরোধ করি। আমি তো জানি না এদিকের রীতি রেওয়াজ কিভাবে কি হয়, তবে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যার ভিতরে ঈমান নেই তার কিসের বেনামাজি? যে ঈমান বুঝে না, যে তাওহীদ বুঝে না, তার ফেব্রুয়ারি কি, বড়দিন কি, জিনা কি, ব্যভিচার কি, মদ কি, সুদ কি, মারামারি কি, হত্যা কি, দুর্নীতি কি, তাকে বুঝে তো লাভ নাই। মনে রাখবেন, 14ই ফেব্রুয়ারি থেকে নিষেধ করে লাভ নেই, কারণ 14ই ফেব্রুয়ারি ওই সকল মানুষ যায় যারা তাদের রবকে বোঝেনি। মনে রাখবেন, আমি আজকে রবের সাথে পরিচয় করে দিয়েছি এদের। এরা যদি মনে করে 14ই ফেব্রুয়ারি যাবে আর ওদের মৃত্যু হবে ওই অবস্থায়, আর তাদের কোন ওলি মুর্শিদ আছে যে তাদের কবরে যাবে 14ই ফেব্রুয়ারির ওই নষ্টাপনা, নোংরা অশ্লীলতার ওখানে গিয়ে তাদের কবরে গিয়ে কেউ তাদের রক্ষা করবে, ওলি আর মুর্শিদা আছে, আমি আর আপনি কি করতে পারি? এখানে দেখা যাবে সেদিন, যেদিন বিচার হবে, মানুষ আল্লাহর সামনে আসবে এককভাবে, একা একা। সেই দিন দেখা যাবে যেদিন মানুষ পলায়ন করবে তার ভাই থেকে,
ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মা আর তার বাপ থেকে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার ছেলে এবং তার সন্তান থেকে। সেই দিন দেখা যাবে যে তার 14 ফেব্রুয়ারি তার আইডলরা, তার সিনেমার নায়করা, তার রাতের আনন্দের গায়করা, তার চোখের সন্তুষ্টির গায়িকারা নায়িকারা তাকে কতটুকু উপকার করে। ওকে আমি 14 ফেব্রুয়ারি থেকে নিষেধ করব না। আর ওর ইমানই নেই, ও মুশরিক, ও আল্লাহর সাথে শিরক করে। 14 ফেব্রুয়ারি কি আবার এখানে? কোন মুসলমান যে আল্লাহকে সম্মান করে সে যেতে পারে না সব জায়গায়। আসসালামু আলাইকুম। ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله جل وعلا فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. প্রশংসাকার মানুষের প্রভু কে? কে মানুষকে সৃষ্টি করেছে? মানুষ কার কাছে ফিরে যাবে? জান্নাত ও জাহান্নামের মালিক কে? কে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে? কে জমিন থেকে উদ্ভিদ উৎপন্ন করে? কে মানুষের জন্য দুটি চোখ এবং জিহ্বা ঠোঁট সৃষ্টি করেছে? কে মানুষের রক্ষাকারী? কে মানুষের নিরাপত্তা দানকারী? তাহলে প্রশংসাকার সবাই বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পর এই পৃথিবীতে আর কোন নবী রাসূল আগমন করবেন না। যত মানুষ যত কিছুই বলুক, যত রং বেরঙ্গের দরবার সাজাক, যত রং বেরঙ্গের ঘর সাজাক, যত বড় জুব্বার যত বড় দাড়ি হোক, যত কিছু জানে অথবা যত কিছু জানবে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন চূড়ান্ত রাসূল। তাই অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন ওই রাসূলের উপর, যেই রাসূলের পর আর কোন নবী রাসূল আগমন করবেন না। অসংখ্য লাখ কোটি দুরূদ ও সালাম নাজিল হন সেই নবীর উপর যিনি মাকামে মাহমুদ পাবেন। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন সেই রাসূলের উপর যিনি অনাহারে কষ্টে জীবন যাপন করেছে কিন্তু অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার ব্যাপারে রব বলেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার কথা তার রব বলেছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন কার উপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আসেন আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। দিনী ভাইরা, এই পৃথিবীতে মানুষ বহু কিছু করে, মানুষ বহু কিছু জানে, মানুষ বহু কিছু বলে, মানুষ বহু কিছু জানবে, বহু কিছু বলবে, বহু কিছু করবে। এটাই হচ্ছে পৃথিবীর বাস্তবতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করে তিনি পূর্ণ স্বাধীনতা দান করেছেন।
তিনি কোনটা হিদায়েত আর কোনটা গোমরাহ তা আসমান থেকে নাজিল করে সত্য প্রমাণ করেছেন। আমরা মানুষ বহু অপরাধ করি, আর ওই অপরাধকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম করেছেন কোনটা জিনা, কোনটা চুরি, কোনটা ডাকাতি, কোনটা নেশা, কোনটা মুনাফিকি, কোনটা কবিরা গুনাহ, কোনটা সগীরা গুনাহ, কোনটা বিদআত, কোনটা শিরক। এই পৃথিবীতে মানুষ যে অপরাধী করুক না কেন, প্রত্যেকটা অপরাধের একটা নাম মানুষ নামে ডাকে। কোন মহিলার সাথে অবৈধভাবে থাকলে জানাকারী বলে, কারো সম্পদ গোপনে নিয়ে চলে গেলে যা তার অধিকারে নেই চুরি বলে, কাউকে মুখোমুখি দাঁড়িয়ে জীবন নাশের হুমকি দিয়ে সম্পদ নিয়ে চলে গেলে ডাকাতি বলে, এমন কিছু সেবন করে অথবা পান করে নেশাগ্রস্ত হয়ে বিবেক বুদ্ধি হারিয়ে পড়ে থাকলে মানুষ নেশা বলে। মানুষ যা বলেছে তা যদি সত্য না হয় তাকে মিথ্যা বলে, কথা দিয়ে কথা না রাখলে মানুষ মুনাফিক বলে, রোজার দিনে রোজা না রাখলে মানুষ বেরোজাদার বলে, বেরুজদার বলে, আজানের সময় মুয়াজ্জিনের ডাকে সাড়া না দিলে মানুষ বেনামাজি বলে। মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত কোরআন ও আল্লাহর আদেশ ও নিষেধকে অস্বীকার করলে মানুষ একে মুরতাদ কাফের বলে। এভাবে প্রত্যেকটা অপরাধকে মানুষ নামকরণ করে। কি করণ করে? আমি কি আপনাদেরকে আজকে বলবো এই পৃথিবীর সবচাইতে বড় অপরাধ, এই পৃথিবীর সবচাইতে ঘৃণিত অপরাধ, এই পৃথিবীর সবগুলো অপরাধকে যদি এক জায়গায় নিয়ে আসা হয়, আর এই পৃথিবীর সবচাইতে বড় অপরাধকে যদি এক জায়গায় নিয়ে আসা হয়, পুরো পৃথিবীর মানুষ আর জিন মিলে সবাই মিলে অপরাধ করলে সব অপরাধকে যদি একত্রিত করা হয়, আল্লাহ যতটা রাগ না করে, কোন একজন মানুষ যদি শুধু একটা অপরাধ করে আল্লাহ এর চাইতে অনেক বেশি রাগ করে। বলুন তো সেই অপরাধের নাম কি? আমাকে একটু বলুন তো ওই অপরাধের নাম কি যে অপরাধ করলে আল্লাহর ক্ষমা করে না? নাম কি বলেন তো? মাশাআল্লাহ, অনেকদিন পরে হলো একটা স্টেজ পাইছি যেখানে কিছু মানুষ বলতে পেরেছে। মানুষ সব অপরাধের নাম জানে, পৃথিবীর সবচাইতে বড় অপরাধ, এই অপরাধের মানুষ নাম নিয়ে চর্চা করে না, এই অপরাধ নিয়ে মানুষ ভাবে না যে কি এমন অপরাধ যা রবকে রাগিয়ে দেয় চূড়ান্ত ভাবে। কি এমন অপরাধ রহমানের রহম কাজে দেবে না? কি এমন অপরাধ যা গফুরুল ওয়াদুদের ক্ষমার স্নেহকে ছাড়িয়ে যাবে? কি অপরাধ মানুষের জানা উচিত, মানুষের ভ্রুক্ষেপ করা উচিত যে তার রব কোন কাজে চূড়ান্ত ভাবে রাগ করে আর ক্ষমা করবে না ওই অপরাধ নিয়ে মারা গেলে। পৃথিবীতে বেঁচে থাকাটাই হচ্ছে বিলাসিতা। বেঁচে আছেন মানে ক্ষমা চাইতে পারেন, বেঁচে আছেন বলেই তো খিদা লাগে অনুভব করতে পারেন, আল্লাহ রিজিক দেয় তা ভাবতে পারেন, বেঁচে আছেন বলেই তো অসুস্থ হন, আল্লাহ সুস্থ করে তা ভাবতে পারেন, বেঁচে আছেন বলেই তো দরিদ্র, স্বাবলম্বী হতে হবে, ধনী হতে হবে, আল্লাহ ধনী করে স্বাবলম্বী করে সেই অনুভবটা অনুভব করেন। বেঁচে থাকাই সবচেয়ে বড় বিলাসিতা। মনে রাখবেন, বেঁচে থাকাই সবচেয়ে জীবনের বড় আনন্দ। কারণ বেঁচে আছেন বলেই ক্ষমা চাইতে পারবেন, বেঁচে আছেন বলেই ক্ষমা চাইতে পারবেন, বেঁচে থাকলেই দুটো সিজদা বাড়তি দিতে পারবেন, বেঁচে থাকলেই 2 ওয়াক্ত সালাত বাড়তি পড়তে পারবেন, বেঁচে থাকলেই 2টা মানুষকে 2টা উপদেশ দিতে পারবেন, বেঁচে থাকলেই আল্লাহর নাম, আল্লাহর ধ্বনি গুঞ্জে উঠবে আপনার হৃদয়ে, আপনার মগজে। বেঁচে থাকলেই আল্লাহ এবং রাসূল প্রেমে নিজেকে মাতিয়ে রাখতে পারবেন। মরে গেলে হিসাব নিকাশ শেষ। মানুষ, পরাণগঞ্জের মানুষ, কি সেই অপরাধ? পরাণগঞ্জের মানুষ, অহংকার করো না। পুরুষ ও মহিলা নানান নামে তুমি বিভক্ত হতে পারো,
নানা দলে তুমি বিভক্ত হতে পারো, তোমার অনেক হুজুর থাকতে পারে যার সাথে আমার মেলে না, তোমার অনেক মুরব্বি থাকতে পারে যার সাথে আমার মেলে না। পরাণগঞ্জের মানুষ আমাকে অবহেলা করো, যায় আসে না, তবে শুরু পরাণগঞ্জের মানুষ, রবের সাথে অহংকার করো না। রব তিনি যিনি 7 আসমানকে কিয়ামতের দিনে ডান হাতে ভাঁজ করে রাখবে। সুবহান আল্লাহ, এত মহান রব। অহংকার করো না রবের সাথে। পরাণগঞ্জের মানুষ শুনো, আমি টেনে গানের মতো কথা বলি না, আমি মানি তুমি আমার কথা বোঝো না, আমি মানি তোমার কাছে মনে হয় আমি রাসূল প্রেমিক নই, আমি মানি তুমি এমনটা ভাবো, তাই ওয়াজ শুনতে আসো না, মাহফিল শুনতে আসো না, তাই তুমি কথাকে অবহেলা অবজ্ঞা করো। পরাণগঞ্জের মানুষ তোমাকে অনুরোধ করে বলি, অহংকার করো না। ওয়াজ কে করছে দেখার বিষয় নয়, ওয়াজ কার করছে দেখার বিষয়। পরাণগঞ্জের মানুষ যে যেখানে আছো, আমার আওয়াজ যার কাছ পর্যন্ত যায়, সবাইকে অনুরোধ করে বলি, স্টেজে আসতে হবে জরুরি নয়, আমার সামনে বসতে হবে। আমি আমার সামনে কয়জন বসে আছে ওর পরোয়া করে কথা বলি না। আমি তোমাকে ভালোবাসি, এই কথাগুলো বলছি। সেই চট্টগ্রাম থেকে এখান পর্যন্ত আসছি, আল্লাহর ভালোবাসায় কোনো মানুষ এত কষ্ট করে বলে আমার মনে হয় না। কেন জানি মনে হয় ওয়াজ মাহফিল একটা ব্যবসায় পরিণত হয়েছে। কেন জানি মনে হয় ওয়াজ উদ্যোক্তারা, ওয়াজের কমিটিরা এটা একটা প্রচলিত প্রথা মনে করে নিয়েছে, বছরে একটা হতে হবে। তা না হলে কি মানুষ এমন করে? 1 ঘন্টার ওয়াজ শোনার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয়, 1 ঘন্টার ওয়াজ করার জন্য হুজুর 30 ঘন্টা গাড়িতে চড়ে আসে। এত কষ্ট কি আসলে মানুষ আল্লাহর জন্য করে, নাকি মানুষের কোনো সার্থকতা আছে? আল্লাহই ভালো জানে। যাই হোক, পরাণগঞ্জের মানুষ শোনো, যেহেতু কষ্ট করে চলেই এসেছি, 2টা কথা তোমাকে বলে যাই, মনোযোগ দিয়ে শোনো, অহংকার মুক্ত হয়ে শোনো। দেখো তোমার পুঁজিতে এই পুঁজিটুকু যোগ করে নিজেকে একটু উন্নত করা যায় কিনা। পরাণগঞ্জের মানুষ, তোমাকে একটা অপরাধ থেকে নিষেধ করে যাচ্ছি, তোমাকে একটা অপরাধ থেকে নিষেধ করে যাচ্ছি। পরাণগঞ্জের যুবক ও বৃদ্ধ, মহিলা ও পুরুষ, আল্লাহর দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে শোনো। লুকমান হাকিম তার ছেলেকে বলেছিল, তুমি কি তোমার ছেলেকে কখনো বলেছো? পরাণগঞ্জের মানুষ, বয়স তোমার 40 অথবা 60, 30 অথবা 25, 70 অথবা 90, বলো তো এই 90 বছর বয়সে তোমার ছেলেকে কি তুমি এমন কথা বলেছো যেমন লুকমান হাকিম বলেছিল? পরাণগঞ্জের মানুষ, পরাণগঞ্জের ইমাম, পরাণগঞ্জের খতিব, পরাণগঞ্জের ওয়াইজিনরা, তুমি কি লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে যা বলেছিল, তুমি কি তোমার শ্রোতাদের, তুমি কি তোমার ছেলে মেয়েদের এই কথা বলছো? আমি এটা বলে প্রশ্ন করিনি যে আপনারা বলেন না, এটা কথা বলার একটা আন্দাজ। আপনারা ভাবেন না যে আমি আপনাদেরকে বোকা বলছি, ঠিক আছে? ইনশাআল্লাহ। পরাণগঞ্জের মানুষ শোনো, লুকমান হাকিম তার কথা রব এত পছন্দ করেছে, রব তার পেয়ারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদাহরণ পেশ করছে। কি এমন কথা বলেছিল লুকমান হাকিম, যেই কথা রব শত শত বছর পরেও তার খলিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদাহরণ পেশ করেছে লুকমান হাকিমের। কি এমন উপদেশ দিয়েছিল লুকমান হাকিম? লুকমান হাকিম বলেছিল, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ لَا تُشْرِكْ بِاللَّهِ لا
তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পরাণগঞ্জের মানুষ লোকমান হাকিম তার ছেলেকে বলেছে, হে আমার ছেলে, হে আমার ছেলে, হে আমার প্রিয় ছেলে, আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হে আমার ছেলে জেনে রাখো, নিশ্চয়ই শিরক সব চাইতে বড় অপরাধ। যুবক তোমাকে বলি, প্রশ্ন করো নিজেকে। একজন হাকিম তার ছেলেকে বলো শিরিক করিও না। তুমি নিজেকে প্রশ্ন করো, কি এমন কাজ করো তুমি যা শিরকের অন্তর্ভুক্ত হতে পারে? পরাণগঞ্জের মুরব্বী চাচা এবং দাদা, আপনাকে অনুরোধ করে বলি, একটু ভাবুন তো, একটু ভাবুন তো, আপনি যা করছেন এতে শিরক আছে কিনা, এটা শিরক মুক্ত কিনা, একটু নিজেকে নিজে প্রশ্ন করুন। আমি বললে তো বলবেন আমি এসেছি এগুলো বলতে তাই বলছি, তাই আমি বললাম না। তবে আপনাকে বলে রাখি, আমরা যা শিরক বলি, আমরা যা বিদআত বলি, ধরে নিন আমার কথা যদি ঠিক না হয় যে আপনি শিরক করছেন, আপনার মনে হয় শিরক করছেন না, ধরে নিন আমার কথা ভুল, তাহলে তো বেঁচে গেলেন। আর যদি আমার কথা ঠিক হয়, আর যদি আমার কথা ঠিক হয়, কোরআনুল কারীমকে আমাদের সালাফ সালেহিন যেভাবে বুঝেছে, সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছে, আইম্মায়ে কেরাম যেভাবে বুঝেছে, তাবেঈ ইমামগণ যেভাবে বুঝেছে, সেই বুঝ অনুযায়ী যদি আমরা প্রচার করি, আপনাদের যদি মনে হয় যে আমরা ভুল বলি, তাহলে তো বেঁচে গেলেন। আর জেনে রাখবেন, তাই আজকে বললাম না আপনি কি কি শিরকে লিপ্ত আছেন, আপনার স্ত্রী কি কি শিরকে লিপ্ত আছে। পরাণগঞ্জের মা ও বোনেরা দুঃখ দুর্দশায় বিপদে কার কার কাছে যায়? পরাণগঞ্জের যুবক এবং বৃদ্ধরা প্রয়োজন মেটাতে কার কার কাছে যায়? পরাণগঞ্জের মানুষ আল্লাহকে কতটা ভালোবাসে ও কতটা উপেক্ষা করে সে নিয়ে না হয় না বললাম। তবে জেনে রাখো পরাণগঞ্জের মানুষ, যদি তুমি শিরকের অপরাধী হও, তবে আল্লাহ বলছে ইন্নাশ শিরক, নিশ্চয় শিরক লাযুলমুন আযীম। তোমাকে এবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী বলি, তোমার নবী, আমার নবী, প্যারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আন আবি বকর রাদিয়াল্লাহু আনহু قال, আবি বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবি বকর রাদিয়াল্লাহু আনহু বলতে শুনেছে, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে বড় কবিরা গুনাহগুলো সম্পর্কে জানাবো? আমি কি তোমাদেরকে জানিয়ে দেব কোন কোন অপরাধগুলো সবচাইতে বড়? আমি কি তোমাদেরকে জানিয়ে দেব কোন কোন অপরাধগুলো সবচাইতে বড়? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা বললেন, জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে জানিয়ে দিন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কুদওয়াতুনা হাবিবানা রাসূলুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال الاشراك بالله, قال الاشراك بالله। মানুষ জেনে রাখো, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। মানুষ জেনে রাখো, পৃথিবীর সবচাইতে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। ওয়াকুকুল ওয়ালিদাইন, এবং পিতামাতার অবাধ্য হওয়া। যুবক তুমি জেনে রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই পৃথিবীর সবচাইতে বড় অপরাধ আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা, আল্লাহর সাথে কাউকে শিরক করা, এবং তারপরে সবচাইতে বড় অপরাধ হচ্ছে নিজের বাবা এবং মায়ের অবাধ্য হওয়া। হ্যাঁ, তোমাকেই বলছি, তোমার ওই কৃষক বাবা,
যে তোমাকে পড়াশোনা করিয়ে ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, যার যৌবন শেষ করে বিদেশে কাটিয়ে তোমার অন্ন আহার বস্ত্রের ব্যবস্থা করেছে, তোমার মায়ের ইজ্জত যে রক্ষা করেছে, তোমার ওই বাপটার কথা বলছে আল্লাহ। তোমার ওই মা, যে মা হাত না ধুয়ে তোমাকে এখন খেতে দেয় আগের মতো করে, যেমন আগে দিত। তোমার ওই মা যে গোসল না করেই তোমার পাশে বসতো আগের মতো করে। তোমার ওই মা যে তখন তোমাকে কুকুরে কামড়াবে তাই তোমাকে আগলে রেখেছে, পুকুরে নদীতে পড়ে ভেসে যাবে তাই তোমাকে আগলে রেখেছে। তোমার ওই মা ক্ষুধার যন্ত্রণায় তুমি কাঁদতে দৌড়ে গিয়ে দুধ খাইয়েছে। তোমার ওই মা লজ্জা পেয়েছিল, অলরেডি তোমার 4টা ভাই বোন আছো, তোমরা অভাবের সংসার, তুমি তোমার মায়ের পেটে এসেছিলে, তোমার মা লজ্জায় আঁচল দিয়ে পেট ঢেকেছিল। তোমার দাদি শুনলে, এই এখানে তো কথা কিসের? তোমার ওই মা যে তোমার দাদির ভয়ে পেট ঢেকে রেখেছিল যাতে কেউ বুঝতে না পারে তুমি পেটে আছো। তোমার নানি, তোমার মায়ের চাচি, জেঠি সবাই বলেছিল, জুলাইখা আমি একটা ডাক্তার চিনি, 3 দিন ওষুধ খেলে চলবে, তোর এই পেট উঁচু থেকে নিচু হয়ে যাবে, তোর এই গর্ভপাত হয়ে যাবে, তুই সর্বনাশ থেকে বেঁচে যাবি, অভাবের সংসার আরেকটাকে কোথা থেকে খাওয়াবি। তোমার এই মা, তুমি পেটে এসেছ, খেতে পাইনি, কাজ করেছে, তোমাকে প্রসব করেছে। ওই মা যার কথা শুনে তুমি ভ্রুক্ষেপ করো না, যে তোমাকে কিছু বললে তুমি মর